আজ ২৭শে নভেম্বর ২০২৪ জয়নন্দিনী ঢাকা বাংলাদেশ থেকে আজ আমি আছি আপনাদের সঙ্গে তানভীন মদিনা। আমাদের প্রতিদিনের অনুষ্ঠান আমাদের কথা নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনে। সংবিধান সংস্কার করতে হবে একটি জরুরি প্রস্তাব যা সকল রাজনৈতিক দল থেকে এসেছে। এর মধ্যে বিএনপি ৬২টি সংস্কার করার প্রস্তাব দিয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো সংবিধান নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করতে হবে, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য, উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রী পদ সৃজন সহ ৬২টি প্রস্তাব রয়েছে। মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশনের কাছে নিজেদের লিখিত প্রস্তাব জমা দেয় বিএনপি। বিএনপির স্থায়ী কমিটি সংসদ সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের সামনে বলেন, সংবিধানের প্রস্তাবনা থেকে শুরু হয় তফসিল পর্যন্ত ৬২টি জায়গা বিভিন্ন সংশোধনের জন্য দেয়া হয়েছে। প্রস্তাবনায় মূল অংশে কিছু নতুন প্রস্তাব দিয়েছে বিএনপি। সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের ইসকন সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে নেওয়ার সময় চট্টগ্রাম আদালত এলাকায় ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছে তার অনুসারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে গতকাল মঙ্গলবার রণক্ষেত্রে পরিণত হয় আদালত পাড়া। ছড়িয়ে পড়া এই সংঘর্ষের আহত হয় সাইফুল ইসলাম আরিফ নামে এক আইনজীবীর মৃত্যু হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা ও চট্টগ্রামে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সংখ্যালঘু নির্যাতন বন্ধ সহ ৮ দফা দাবি আদায়ে নেতৃত্ব দিয়ে আসা চট্টগ্রাম পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গত সোমবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা ১৫:১১টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে তাকে চট্টগ্রামের আদালতে হাজির করা হয়। চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানিতে কেন্দ্র করে সকাল থেকে চট্টগ্রামে আদালত পাড়া ছিল উত্তাল। সনাতনী সম্প্রদায়ের বিপুল সংখ্যক মানুষ আদালত প্রাঙ্গণে অবস্থান নেয়। ১২টার দিকে চিন্ময়কে চট্টগ্রাম ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম আদালতে তোলা হলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই আদেশের পর বিক্ষোভ করে সনাতন সম্প্রদায়ের লোকজন। দুপুর ১১:১২টার দিকে চিন্ময় ব্রহ্মচারীকে পুলিশ, বিজিবি, এপিবিএন সদস্যর পাহারায় আদালতে ভবন থেকে নামিয়ে নিচে রাখা প্রিজন ভ্যানে তোলা হয়। এই সময় সনাতন সম্প্রদায়ের বিক্ষুব্ধ লোকজন প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ শুরু করে। এই বিক্ষোভে সাধু সন্তদেরও দেখা যায়। তারা জয় শ্রীরাম স্লোগানের পাশাপাশি চেয়েছিলাম অধিকার, পেয়ে গেলাম কারাগার, কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদার। দুপুর ১:৩০টার দিকে বিজিবি পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তারা আরো ক্ষুব্ধ হয়ে ভুয়া স্লোগান দেওয়া শুরু করে। বেলা ২:৩০টার দিকে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়লে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। আদালত ভবন থেকে নেমে আসার সময় তারা সড়কের দুই পাশে রাখা মোটরসাইকেলকে ভাঙচুর করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। প্রত্যক্ষদর্শীরা আরও জানায়, এই সময় কিছু মানুষকে তাদের সঙ্গে সংঘর্ষে জড়াতে দেখা যায়। বিক্ষোভকারীদের আদালত ভবন থেকে সরিয়ে দিয়ে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে পুলিশের একটি গাড়িতে করে কারাগারে নিয়ে যাওয়া হয়। এই সময় বিক্ষোভকারীরা জড়ো হওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। আদালত থেকে নেমে যাওয়ার সড়কে মুসলিম হাই স্কুলের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে আইনজীবী, কর্মচারী ও দোকানদারদের সংঘর্ষ বেঁধে যায়। আইনজীবী, কর্মচারী ও দোকানদাররা বিক্ষোভকারীদের ধাওয়া করে। তারা আদালতের সড়কে বিপরীতে জড়ো হওয়া বিক্ষোভকারীদের হরিজন পাড়ার দিকে ধাওয়া দেয়। থেমে থেমে দুই পক্ষের মধ্যে বেশ কিছুটা সময় ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। তবে আহত অবস্থায় কয়েকজনকে হাসপাতালে নিয়ে যেতে হয়। সংঘর্ষের সময় সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী আহত হয়ে মারা যান। সংঘর্ষে ১২ জন পুলিশ সদস্য সহ আরো ৬ জন আহত হয়েছে। এই আইনজীবী সহ ৭ জনকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়। বিকাল ৪:৩০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক নিবেদিতা ঘোষ প্রতিদিন বাংলাদেশ আইনজীবীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। সংঘর্ষে আহত বাকি ৬ জন হলেন শ্রীবাস দাস, শাহরুখ দাস, ছোটন, সুজিত ঘোষ, উৎপল ও এনামুল হক। এবারে স্বাস্থ্য খবর। ডেঙ্গু পরিস্থিতিতে আসলে কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। আমরা মনে করি যে স্বাস্থ্য অধিদপ্তর, ডিজি হেলথ অফিসে কারোই এই ব্যাপারে কোনো ত্রুটি বিচ্ছেদ রাখছে না। ডেঙ্গু নিরাময়ের জন্য তারা কাজ করে যাচ্ছেন। এখানে আমরা যদি স্ট্যাটিস্টিক দিকে পরিসংখ্যান ভয়াবহ। শুধু এবছর এই নভেম্বর মাসে গত ২৬ দিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৫৬ জনের মৃত্যু হয়েছে। এটি একটি বিরাট সংখ্যা, তা বলতেই হবে। এছাড়া গত অক্টোবর মাসে ডেঙ্গুতে মৃত্যু ছিল ১৩৫ জনের। গত ২৪ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০ জনের। একই সময় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি হয়েছে ৯৯৯ জন রোগী। ফলে এবছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি রোগীর সংখ্যা ৯৯৯ জন।
ভর্তি হয়েছে ৮৮,৭১৫ জন রোগী। চলতি বছরে ডেঙ্গু জ্বরের আক্রান্ত মৃত্যু হয়েছে ৪৭১ জন। এই পরিসংখ্যান আসলে একটি ভয়াবহ চিত্র তুলে ধরেছে আমাদের সামনে। ডেঙ্গু বর্তমান সময়ে মহামারী হয়ে দাঁড়িয়েছে এবং এত মৃত্যু কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। এই সরকারকে এই বিষয়টি আরো বেশি ভাবে নজরে আনতে হবে। বাংলাদেশে শিশু শ্রম একটি ব্যাধির মতো বিরাজ করছে। এর মধ্যে আমরা দেখছি না কিভাবে পরিত্রাণ পাওয়া যেতে পারে। এটা বিভিন্ন কারণেই হচ্ছে। মানুষের দারিদ্রতার জন্য নিজের পিতামাতাই তাদের নিজ সন্তানকে কলকারখানায় পাঠিয়ে দিচ্ছে অল্প কিছু পয়সার জন্য। সরকারি এবং বেসরকারি সংস্থার প্রতিনিধিদের মধ্যে এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করা হয়েছে এবং কিছুদিন আগে এবং সেখানে শিশু শ্রম নিরসনের বিদ্যমান আইন ও নীতিমালা সংস্কারের তাগিদ দিয়েছে। তারা বলছেন, গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে গঠিত অন্তর্বর্তী সরকার বিভিন্ন নেতিবাচক সংস্কারের উদ্যোগ নিয়েছেন। সংস্কারের তালিকায় শিশু শ্রম বিষয়টি গুরুত্ব দিতে হবে। এই সরকারের দৃষ্টি আকর্ষণে গণমাধ্যম বিশেষ ভূমিকা রাখতে পারে। গত মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিট মিলনায়তনে অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট আয়োজিত অনুষ্ঠানে এই কথা বলেন তারা। শিশু শ্রম নিরসনে গণসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যম ভূমিকা রাখবে এই বলে প্রত্যাশা করা হচ্ছে। শিশু শ্রমে আইন কঠোরভাবে তৈরি করতে হবে এবং এখনই সঠিক সময় এই বিষয়টিতে গুরুত্বপূর্ণভাবে সুষ্ঠু নীতিমালার মাধ্যমে সবার দেখতে হবে এবং সঠিক উদ্যোগ নিতে হবে। সুপ্রিয় দর্শক, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ জয়নন্দিনীর সঙ্গে থাকার জন্য। আপনারা দেখছিলেন আমাদের প্রতিদিনের অনুষ্ঠান আমাদের কথা। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আমি তানভীন মদিনা। খোদা হাফেজ।